হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের অনুশীলনীর যে শর্ট কোশ্চেনগুলো আছে 1 নাম্বার 2 নাম্বার, এই সমস্ত শর্ট কোশ্চেনগুলো সমাধান করেছিলাম। এই জাতীয় শর্ট কোশ্চেন তোমাদের যে 90 নাম্বারের কোশ্চেন হয় ম্যাথামেটিক্সের, সেখানে 10 থেকে 12 নম্বর এই জ্যামিতির শর্ট কোশ্চেন থাকে, তাই আমরা এগুলো সলভ করে দিচ্ছি। এগুলো তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমাদের দুটো ক্লাসে 7.1 কমপ্লিট হয়েছে, সেখানে যে শর্ট কোশ্চেনগুলো আছে সম্পূর্ণরূপে কমপ্লিট করেছি। আজকের ক্লাসে আমরা 7.2 স্টার্ট করব। দেখো, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য দশম শ্রেণী, কোষে দেখি 7.2। কোষে দেখি 7.2 এ যে অনুশীলনীটা আছে সেটা সলভ করার জন্য যে কনসেপ্টগুলো লাগবে সেটা হচ্ছে, মনে রাখবে যে একই বৃত্তচাপের ওপর, যে এটা যদি এ, এটা এখানটা পি, এটা বি, এই এপিবি বৃত্তচাপের ওপর এটা কেন্দ্র ও, এটা কেন্দ্রস্থ কোণ, এই যে এখান থেকে শুরু করে কেন্দ্রে টাচ করে এখানে শেষ হলো, এটা পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। তাহলে মনে রাখবে এ ও বি কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, 2acb এটা হয়। আর একটা যেটা লাগবে, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, মানে একই বৃত্তচাপের ওপর এটা এ, এটা পি, এটা বি, এই এপিবি বৃত্তচাপের ওপর এই একটা বৃত্তস্থ কোণ, এই একটা বৃত্তস্থ কোণ, মনে করো ও কেন্দ্র এখানে আছে, এটা মনে করো সি ডি। তাহলে এই যে কোণ এ সি বি সমান এ ডি বি হবে, এই কন্ডিশনটা ভালো করে মনে রাখবে। তোমাদের 35-এর উপপাদ্য যেটা আছে বইয়ের, সেই 35-এর উপপাদ্যের স্টেটমেন্টটা এটা, ঠিক আছে? একই বৃত্তচাপের ওপর বা একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, সকল বৃত্তস্থ কোণের মান। তাহলে এই যে এপিবি বৃত্তচাপের ওপর এই এসিবি একটা বৃত্তস্থ কোণ, আবার এডিবি একটা বৃত্তস্থ কোণ, এদের মান সমান। আরও যদি এখানে দুটো বৃত্তস্থ কোণ প্রত্যেকটা মান সমানই হতো একই বৃত্তচাপের ওপর, কিন্তু বৃত্তচাপ যদি ডিফারেন্ট হয়ে যায় তখন আর ইকুয়াল আমরা বলতে পারবো না, বা ইকুয়াল নাও হতে পারে, হ্যাঁ, মানে না হওয়ার সম্ভাবনা বেশি। এবার তাহলে দেখো, এই যে উপপাদ্যের স্টেটমেন্টগুলো, এগুলো খুব বেশি পরিমাণে কাজে লাগবে এখানে সলভ করতে। তাহলে আমরা শুরু করছি। এখানে দেখো, কোষে দেখি 7.2 এর একেরটা কি বলেছে দেখছি। একেরটা এখানে বলে দিয়েছে, এইরকম একটা চিত্র আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে চিত্রটা। এরপর আছে BCAD, এইরকম, এইটা নিয়ে এ বি সি ডি এরকম আছে, কেন্দ্র ও, এখানে কেন্দ্র ও, এটা ও, ঠিক আছে? আচ্ছা, এখানে বলেছে DBA 40 ডিগ্রি, DBA এই কোণটা 40 ডিগ্রি। আর কি বলা আছে দেখি, আর বলে দেওয়া আছে BAC 60 ডিগ্রি, BAC এই কোণটা 60 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এবং CAD 20 ডিগ্রি, CAD এইটা, এই কোণটা 20, ঠিক আছে? আর বলা আছে এখানে চেয়েছে যে DCA BCA এর মান, DCA এই কোণটার মান, DCA এই কোণের মান চেয়েছে। আচ্ছা, BCA কোণের মান চেয়েছে, BCA হচ্ছে এই কোণটা, BCA কোণের মান চেয়েছে, BCA এই কোণের মান চেয়েছে। আর BAD ও DCB, BAD এবং DCB মানে এই বিপরীত কোণগুলোর সমষ্টি চেয়েছে। এটা বৃত্তস্থ চতুর্ভুজ, বিপরীত কোণগুলোর বড় সমষ্টি 180 পরস্পর সম্পূরক হওয়ারই কথা, ঠিক আছে? তো আমরা যে মানগুলো চেয়েছি আমরা সেগুলো প্রথমে নির্ণয় করছি। দেখো, এই মানগুলো বলা আছে, তো আমাদের নির্ণয় করতে হবে, এই দুটো মান নির্ণয় করতে হবে পৃথক পৃথকভাবে, DCA আর ACB, DCA আর BCA। আচ্ছা দেখো, এই AD বৃত্তচাপের ওপর এখানে প্রদত্ত আছে যেটা, ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তে কোণ BAC সমান 60 ডিগ্রি, কমা দিয়ে কোণ BAC 60, কোণ CAD 20 ডিগ্রি, আর কোণ ABD সমান 40 ডিগ্রি। এবার AD, অতএব AD বৃত্তচাপে কোণ ABD এবং কোণ ACD বৃত্তস্থ কোণ, ঠিক আছে? কোণ ABD
এবং কোণ এ সি ডি উভয় বৃত্তস্থ কোণ, তাহলে এদের মান সমান হবে। অতএব কোণ এ বি ডি সমান কোণ এ সি ডি সমান, এটা 40 ডিগ্রি করে, 40 ডিগ্রি, এটা 40, তাহলে এইটাও 40 হয়ে যাচ্ছে। তাহলে একটার মান আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, এই মানটা পেয়ে গেলাম। এবার দেখো এখানে যেটা হচ্ছে, তাহলে এই সিডি বৃত্তচাপের সাপেক্ষে, সিডি বৃত্তচাপের সাপেক্ষে কোণ সিএডি মানে এই কোণটা এবং কোণ সিবিডি উভয়ই বৃত্তস্থ কোণ, উভয়ই বৃত্তস্থ কোণ। অতএব কোণ সিএডি সমান সিবিডি সমান 20 ডিগ্রি। এটা যেহেতু 20, তাহলে এইটাও 20 হচ্ছে, ঠিক আছে। এবার বিসি বৃত্তচাপের সাপেক্ষে, বিসি বৃত্তচাপের সাপেক্ষে কোণ বিএসি এবং কোণ বিডিসি উভয়ই বৃত্তস্থ কোণ, উভয়ই বৃত্তস্থ কোণ। অতএব কোণ বিএসি সমান কোণ বিডিসি সমান 60 ডিগ্রি হয়ে গেল, তাহলে এইটাও 60 ডিগ্রি হয়ে গেল। এবার এইটা একটা ত্রিভুজ, বিসিডি একটা ত্রিভুজ, তার মধ্যে এইটা জানি, এইটা জানি, আর এই কিছুটা অংশ জানি, তাহলে এইটা জানি না। এটা কত হবে? 180 মাইনাস 3টের সমষ্টি। অতএব ত্রিভুজ বিসিডি এর, ত্রিভুজ বিসিডি এর কোণ বিসিএ বা এসিবি যেভাবে হোক লিখতে পারো, হ্যাঁ, বিসিএ সমান ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180। 180 থেকে যে মানগুলো জানা, একটা 60 প্লাস 40 প্লাস 20, 3টের সমষ্টি আমরা বিয়োগ করব। 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এইটার মান হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এবার তাহলে আমরা অ্যান্সারটা লিখছি, দেখো যে যে কোণের মান চেয়েছে অ্যান্সারটা লিখে দিচ্ছি। অতএব মান চেয়েছে বিএডি, মান চেয়েছে ডিসিএ, কোণ ডিসিএ, ডিসিএ সমান 40 ডিগ্রি, কোণ বিসিএ, বিসিএ সমান 60 ডিগ্রি, ঠিক আছে, বিসিএ 60 ডিগ্রি। আর বিএডি আর ডিসিবি এর সমষ্টি, বিএডি প্লাস ডিসিবি, অতএব বিএডি প্লাস ডিসিবি। আচ্ছা, বিএডি মানে তাহলে এই দুটো সমষ্টি হয়ে যাবে 60 প্লাস 20, এইটা হচ্ছে বিএডি, আর ডিসিবি হয়ে যাবে 40 প্লাস 60 সমান 80, আর 100 সমান 180 ডিগ্রি। এইগুলো অ্যান্সার আসছে, 40 ডিগ্রি, 60 ডিগ্রি আর 180 ডিগ্রি। তোমরা দেখে নাও প্রসেসটা। যে সমস্ত অঙ্ক হচ্ছে, যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে, যা যা অঙ্ক এখানে হচ্ছে, যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। এবার দেখো এখানে শর্ট কোশ্চেনের মতো অঙ্ক এখানে আর নেই। এবার শুরু হচ্ছে 12 দাগ থেকে শর্ট কোশ্চেনের মতো অঙ্ক শুরু হচ্ছে, মানে 1 নম্বর 2 নম্বর যেই টাইপের আসে কোশ্চেন। তাহলে 12 দাগ থেকে শুরু করছি আমরা। 12 দাগের একেরটা, 12 দাগের একেরটা কি বলেছে? চিত্র দেওয়া আছে একটা। তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় চিত্র না দেওয়া থাকারই সম্ভাবনা বেশি, হ্যাঁ। অঙ্ক বলে দেওয়া থাকবে, তোমাদের বুঝে চিত্রটা অঙ্কন করতে হবে। এইটা আছে, এখানে ডি বিন্দু আছে, এইখানে গেল, যোগ হলো, ঠিক আছে। এইখানে বৃত্তের কেন্দ্র মনে করো এইটা, এর উপর অবস্থিত বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। নাম দেওয়া আছে এ বি ও সি ডি, এ বি সি ডি ও, এইভাবে আছে, ঠিক আছে। তো কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তে এসিবি সমান 30 ডিগ্রি, ও কেন্দ্রীয় বৃত্তে কোণ এ সি বি সমান 30 ডিগ্রি, তার মানে এইটা 30 ডিগ্রি, ঠিক আছে। ও কেন্দ্রীয় বৃত্তে এসিবি 30 ডিগ্রি, এ বিসি 60 ডিগ্রি, কোণ এ বিসি
60 ডিগ্রি, তার মানে এইটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এসিবি 30, এবিসি 60, ডিএবি 35, ডিএবি 35, এইটা 35 ডিগ্রি। কোণ ডিএবি 35, ঠিক আছে, ডিএবি 35 ডিগ্রি। তাহলে বলেছে ডিবিসি সমান এক্স বলে দিয়েছে, ডিবিসি, ডিবিসি মানে এইটা হচ্ছে, এটা 35, এটা এক্স বলা আছে, তাহলে এক্স এর মান নির্ণয় করতে দিয়েছে। হ্যাঁ, কীভাবে নির্ণয় করবো আমরা? দেখো, এবি বৃত্তচাপের ওপর, এবি বৃত্তচাপে কোণ এসিবি এবং কোণ এডিবি উভয় বৃত্তস্থ কোণ, অতএব কোণ এসিবি সমান এডিবি সমান, এটাও সমান হবে 30 ডিগ্রি, এইটা 30 মানে এইটাও 30 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো এবিডি ত্রিভুজের এই মানটা জানা, এই মানটা জানা, এই মানটা জানা, তাহলে এই সমস্ত কোণগুলোর সমষ্টি, তিনটে কোণের সমষ্টি 180 হবে। এবার বি কোণটা দুটো পার্টে ভাগ আছে, একটা পার্ট জানি সেইটা পুট করব, অন্য পার্টের মান নির্ণয় করব। অতএব ত্রিভুজ এবিডি এর কোণ বিএডি প্লাস কোণ এবিডি প্লাস কোণ বিডিএ সমান 180 ডিগ্রি, বা বিএডি এটা 30, না এটা 35 বলা আছে। আচ্ছা, এবিডি এটা দুটো পার্টে ভাগ আছে, একটা পার্ট হচ্ছে 60 আর একটা মান আছে এক্স, প্লাস এই মানটা 30 ডিগ্রি আমাদের বেরিয়েছে, ইকুয়াল টু 180 ডিগ্রি, বা 60 আর 30 90, 90 125 ডিগ্রি প্লাস এক্স সমান 180 ডিগ্রি, বা এক্স ইকুয়াল টু 180 মাইনাস 125, বা এক্স ইকুয়াল টু 30 55 ডিগ্রি। এটা অ্যান্সার আসছে, দেখো 55 ডিগ্রি অ্যান্সার আসছে। তাহলে আমরা 12 দাগে সলভ করছি। কোন অপশান আছে? অপশান ডি। তাহলে অপশান ডি হবে, অপশান ডি উত্তর লিখবে 55। যদি 1 নম্বরে থাকে জাস্ট অ্যান্সারটুকু লিখে দিলেই হবে, রাফলিও ক্যালকুলেশন করতে পারো। নেক্সট দেখো 2-এরটা, 1-এরটা হলো, প্রসেসটা দেখে নাও। এবার 2-এর অঙ্ক করব। 2-এর অঙ্ক দেখো, দুইয়ের অঙ্ক কি বলেছে দেখি। 2-এর অঙ্ক বলে দিয়েছে, আবার পাশে চিত্র আছে, পাশে চিত্রের উপর ডিপেন্ড করে আবার বলে দিয়েছে। এটা আছে এরকম, যোগ করা আছে, এইরকম আছে, এটা এইভাবে বেরিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এর উপর কেন্দ্র এইখানে আমরা নিচ্ছি, এটা কেন্দ্র এইখানে নিয়ে নিচ্ছি, এটা এইভাবে যোগ করা আছে। ঠিক আছে, আর সাইডে যোগ আছে, এ বি সি ডি আছে, এটা ও বিন্দু, এটা যোগ করে দিলাম এ বি সি ডি। ঠিক আছে, এইটা আছে দেখো এ বি সি ডি। পাশের চিত্রে ও কেন্দ্রবৃত্তে 3টে মান দেওয়া আছে। ও কেন্দ্রবৃত্তে কেন্দ্রীয় বৃত্তে বিএডি সমান 65 ডিগ্রি, আর বিএডি আর বিডিসি কোন বিএডি সমান 65 ডিগ্রি, বিএডি 65, এটা 65 ডিগ্রি বিএডি, আর বিডিসি 45, বিএডি 65 এবং বিডিসি 45, বিডিসি এইটা 45। আচ্ছা, কি বলেছে? বিএডি 65 এবং আচ্ছা আমাদের মানটা ভুল নেওয়া হয়েছে, আর বিডিসি 45 ঠিক আছে, এইটা এই মানটা 65 হবে।
এটা এইটা নয়, এটা সম্পূর্ণটা 65, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কি কোন মানটা চেয়েছি আমরা, সিবিডি, সিবিডি এই মানটা চেয়েছে, ঠিক আছে, এই মানটা চেয়েছে। এবার দেখো বিসি বৃত্তচাপের ওপর, বিসি বৃত্তচাপে কোণ বিডিসি এবং কোণ বিএসি উভয়ই বৃত্তস্থ কোণ, উভয় বৃত্তস্থ কোণ। অতএব বিডিসি সমান বিএসি সমান 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এইটুকুটা 45। প্রদত্ত কোণ বিএডি সমান 65, বিএডি সমান 65, অতএব সিএডি সমান 65 মাইনাস 45, 20 ডিগ্রি। তাহলে এই পার্টটা হচ্ছে 20 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো সিডি বৃত্তচাপের ওপর, সিডি বৃত্তচাপের ওপর, সিডি বৃত্তচাপ এইটা এবং এইটা এইভাবে, সিডি বৃত্তচাপের ওপর, সিডি বৃত্তচাপের ওপর কোণ, সিডি বৃত্তচাপের ওপর সিএডি এবং সিবিডি, সিএডি এবং সিবিডি উভয়ই বৃত্তস্থ কোণ। অতএব সিএডি সমান সিবিডি সমান 20 ডিগ্রি হচ্ছে। এটা যেহেতু 20, এইটাও 20 আসছে, 20 ডিগ্রি হচ্ছে। কিসের মান চেয়েছে এখানে, এখানে মান চেয়েছে সিবিডি এর মান চেয়েছে। অতএব কোণ সিবিডি সমান, কোণ সিবিডি সমান 20 ডিগ্রি। কোন অপশানে আছে এটা, অপশান ডি আছে। তাহলে 2 এর অপশান ডি 20 ডিগ্রি আনসার। দেখে নাও প্রসেসটা, 7-এর 2, 2-এরটা অপশান ডি 20 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট দেখো পরের 3-এরটা শুরু করবো আমরা। তিনেরটা কি বলেছে দেখি, আবারও চিত্র, এখানে কেন্দ্র, কেন্দ্রের সামান্য ওপর দিয়ে রেখা আছে, ঠিক আছে। আচ্ছা, এ সি বি, এটা এ আছে, বি আছে, এখান থেকে গিয়ে টাচ করে এইখানে এ সি বি, ঠিক আছে। এ সি বি হলো, আচ্ছা এ ডি বি, এখানে ডি বিন্দু নাও, এটা ডি আর এটা ই, ঠিক আছে। কি বলে দিয়েছে, ও কেন্দ্রবৃত্তে বলা আছে, ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তে এ ই বি সমান 110 ডিগ্রি। তাহলে এ ই বি এই কোণটা 110, এ ই বি সমান 110 ডিগ্রি, ঠিক আছে। ও কেন্দ্রবৃত্তে এ ই বি সমান 110 ডিগ্রি এবং সিবিই সমান 30, কোণ সিবিই সমান 30 ডিগ্রি। সি সি বি ই মানে এই কোণটা সিবিই 30 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে আমরা সি কোণের মান সহজেই পেয়ে যাব। সি কোণের মান পেলে এখানে চেয়েছে এ ডি বি, এ ডি বি কোণের মান চেয়েছে, এ ডি বি এই কোণটার মান চেয়েছে। এখানটা আমরা একটা পি নাম দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো কোণ এ ই সি একটি সরল কোণ, এটা তো একটা সরল কোণ, এই সিটা একটা সরল কোণ, ঠিক আছে। তার মধ্যে দেওয়া আছে এ ই বি 110, অতএব কোণ বি ই সি সমান 180, সরল কোণের মান 180, সম্পূর্ণটা থেকে 110 বিয়োগ করছি, তাহলে 70 ডিগ্রি। এটা হচ্ছে বিইসি, এইটার মান 70 ডিগ্রি চলে আসছে। অতএব ত্রিভুজ বি সি ই এর এই দুটো মান আমরা জানি, তাহলে সি কোণটা সহজেই পেয়ে যাব। বি এর কোণ ই বা বিসিই, বিসিই, বিসিই যে কোণটা তার মানেই হচ্ছে এবিসি, এসিবি,
হ্যাঁ, BCE মানেই ACB হয়ে যাচ্ছে, সমান কত হবে 180 মাইনাস একটার মান হচ্ছে 70 আর একটা কোণের মান 30 সমান 180 মাইনাস 100 সমান 80 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই কোণটার মান, এই যে সি কোণটা ACB, সি কোণটার মান হয়ে যাচ্ছে দেখো 80 ডিগ্রি হয়ে যাচ্ছে, সি কোণটার মান হয়ে যাচ্ছে 80 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে APB বৃত্তচাপের ওপর, অতএব APB বৃত্তচাপের উপর কোণ ACB এবং কোণ ADB উভয়ই বৃত্তস্থ কোণ, অতএব কোণ ACB সমান কোণ ADB সমান 80 ডিগ্রি হবে। অতএব কোণ ADB সমান 80 ডিগ্রি। অ্যান্সার কত হচ্ছে? অপশান সিতে আছে 80 ডিগ্রি। অপশান সি 80 ডিগ্রি অ্যান্সার চলে আসছে। দেখো প্রসেসটা, অপশান সি 80 ডিগ্রিটা অ্যান্সার হবে। প্রসেসটা দেখো, যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে আমাদের কমেন্টে জানাবে। নেক্সট দেখো 4 এর 5 এর বাকি আছে, এখনও দুটো অঙ্ক বাকি আছে, দুটো অঙ্ক সলভ করতে হবে এখনও। তারপর আমরা সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ এবং তারপর আবার 2 নম্বরের কোশ্চেন আছে 5টা। এবার 3-এরটা দেখো, 3-এর হয়ে গেল, এটা 4-এরটা, এটা 3-এর অঙ্কটা হলো কেমন। এটা 3-এর অঙ্ক কি বলে দিয়েছে? এই 3-এর না, 3-এর হয়ে গেল তো, 4-এর অঙ্ক এটা, 4-এর অঙ্ক, 3-এর অঙ্ক হয়ে গেছে আমাদের। এটাও পাশে চিত্র আছে, এরকম একটা চিত্র আছে দেখো, এটা এরকম একটা স্ট্রেট লাইন আছে, একটা রেখা গিয়ে এতে মিট করেছে, ঠিক আছে। এরপর এটা যুক্ত হয়েছে, তার নিচে কেন্দ্র ও, এটা ডি বিন্দু যোগ করা আছে, এখানে কেন্দ্র ও, ঠিক আছে, এইরকম আছে। আচ্ছা, এ বি সি ডি, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি ডি ই। ছবি কিন্তু কোশ্চেনে দেওয়া থাকার সম্ভাবনা খুবই কম, ছবি এখানে ডিসকাস করা থাকে, ছবিটা তোমাদের নিজেদের বুঝে অঙ্কন করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে কি বলে দিয়েছে? ও কেন্দ্রীয় বৃত্তে কোণ বিসিডি 28 ডিগ্রি, কোণ বিসিডি সমান 28 ডিগ্রি, বিসিডি 28, তার মানে এইটা 28 ডিগ্রি হয়ে যাচ্ছে, এইটা 28 ডিগ্রি, ঠিক আছে, বিসিডি 28 ডিগ্রি। আচ্ছা, আর এইসি 38 ডিগ্রি এবং কোণ এইসি 38 ডিগ্রি। এইসিতে বলা আছে এইসি মানে এইসি এইটা 38, ঠিক আছে। কিসের মান চেয়েছে? AXB এর মান চেয়েছে, কোন AXB, এইখানটা এক্স বলে দেওয়া আছে, তার মানে এই মানটা চেয়েছে, ঠিক আছে, এই মানটা চেয়েছে। এখানে দেখো, এই যে বিডি বৃত্তচাপের সাপেক্ষে, বিডি বৃত্তচাপের সাপেক্ষে কোণ DCB এবং কোণ DAB উভয়ই বৃত্তস্থ কোণ। অতএব কোণ DCB সমান DAB সমান 28 ডিগ্রি হয়ে যাচ্ছে। DCB সমান DAB সমান 28 ডিগ্রি, তার মানে এই কোণটাও আমরা 28 ডিগ্রি পেলাম, ঠিক আছে, এই কোণটা আমরা 28 ডিগ্রি পেলাম। তাহলে
ত্রিভুজ BCE এর এই যে BCE তে দেখো BCE এর এই কোণটাও জানা, এই কোণটা জানা, দুটো কোণ জানি, তাহলে আমরা এই কোণটা খুব সহজে বের করে নিতে পারবো। ঠিক আছে, কোণ CBE সমান 180 থেকে দুটো কোণের সমষ্টির অ্যাডিশনটা বিয়োগ 28 প্লাস 38 সমান 180 মাইনাস 18 16 6 থেকে 1 66 6 10 4 10 7 থেকে 1 6 থেকে 7 7 করে 1 8 114 ডিগ্রি, তাহলে এইটা আসছে 114। ঠিক আছে, আবার কোণ ABE একটি সরল কোণ, ABE একটি সরল কোণ, তার মধ্যে 114 ডিগ্রি আমরা জানি, অতএব ABX সমান কত হবে, ABX মানে এই কোণটা, এটা 180 থেকে 114 বিয়োগ সমান 66 হচ্ছে। ঠিক আছে, এবার ত্রিভুজ, অতএব ত্রিভুজ ABX এর দুটো কোণ জানা, তৃতীয় কোণটা, অতএব AXB সমান কত হবে, তৃতীয় কোণটা মানে AXB কোণের মান কত হবে, তিনটে কোণের সমষ্টি এটা AXB, ছোট একটা ত্রিভুজ, ত্রিভুজ যেমনই হোক তিনটে কোণের সমষ্টি 180 হবে, দুটো কোণ জানি, এটা 28 আর এইটা আমরা জানি ABX এর মান হচ্ছে 66, তাহলে এইটার মান কত হবে, AXB হয়ে যাবে 180 মাইনাস একটার মান 66 প্লাস 28, তাহলে হয়ে যাচ্ছে 180 মাইনাস 8 6 14 4 হাতে 1 2 94 সমান 4 কত 6 10 হাতে 1, এটা 86 হয়ে যাচ্ছে, 86 ডিগ্রি, 86 ডিগ্রি এইটা আসছে, দেখো 86 ডিগ্রি অপশানে আছে, 86 ডিগ্রি এখানে আছে, অপশান বিতে আছে। ঠিক আছে, তাহলে 4এরটা অপশান বি আনসার আসছে, 4এরটা অপশান বি 86 ডিগ্রি, এটা আনসার এলো, দেখো অপশান বি 86 ডিগ্রি আনসার এলো। এইগুলো 2 নম্বরের মতো করেই আসতে পারে, সেই জন্য আমরা 2 নম্বরের মতো করেই কষে দিচ্ছি অঙ্কগুলো। 5এরটা দেখবে এবার, 5এর অঙ্ক দেখো, 4এরটা কমপ্লিট হলো। পাঁচের অঙ্ক বলেছে, এটাও চিত্র আছে পাশে, এরকম চিত্র দেওয়া আছে, আরও আছে, আরও কিছু অঙ্কন করা আছে। এবার কেন্দ্রগামী রেখা আছে একটি, এটা কেন্দ্র। ঠিক আছে, এইটা আর এইটা এরা পরস্পর সমান্তরাল, তীর চিহ্ন দেওয়া আছে, দেখো ছবিটা তীর চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্ন আছে মানে সমান্তরাল। এইটা হচ্ছে AB, এটা একটু ছবিটা এদিক ওদিক হয়ে গেছে, দেখতে সমান্তরাল লাগছে না, কিন্তু সমান্তরাল, এরা অঙ্কন অনুযায়ী সমান্তরাল। ঠিক আছে, AB আর CD পরস্পর সমান্তরাল। আচ্ছা, এটা কেন্দ্র O, এটা E। ঠিক আছে, কেন্দ্র O আর ত্রিভুজের অপর প্রান্তে E, তাহলে ABCDEO। এবার কি বলা আছে, O কেন্দ্রবৃত্তে AB ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তে AB ব্যাস। ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তে AB ব্যাস। আচ্ছা, AB সমান্তরাল CD, ABC সমান 25 ডিগ্রি, AB সমান্তরাল CD এবং কোণ, আচ্ছা এইটা যোগ করা আছে, AB সমান্তরাল CD এবং BC ভেদক, আর BC ভেদক প্রদত্ত আছে, প্রদত্ত কোণ ABC সমান 25, ABC মানে এই কোণটা, ABC সমান 25 ডিগ্রি, তাহলে এইটা আর এইটা পরস্পর একান্তর কোণ হবে, অতএব DCB এর মান বা BCD এর মানও 25 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, DCB 25 ডিগ্রি হয়ে গেল, বা ঘুরিয়ে BCDও লিখতে পারো, অসুবিধা নেই। তাহলে কি চেয়েছে এখানে, CED কোণের মান চেয়েছে, CED, তাহলে CED এই কোণটার মান চেয়েছে। আমরা দেখো এই যে A, E এবং B, E যোগ করলাম, এটা এইভাবেই করতে হবে, এটা যোগ করলাম, A, E যোগ করলাম,
আর বি কমা ই যোগ করলাম। তাহলে দেখো এইটার ওপর ত্রিভুজ এ বি ই এর এ বি ব্যাস, অতএব কোণ এ ই বি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এ ই বি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো বিডি বৃত্তচাপের ওপর, বিডি বৃত্তচাপে কোণ বিসিডি, এবং মানে এইখান থেকে শুরু করে এখানে পরিধিকে টাচ করে এখানে শেষ হলো, এখান থেকে শুরু করে এখানে টাচ করে এখানে শেষ হয়েছে, বিসিডি আর বিইডি, এবং বিইডি বৃত্তস্থ কোণ একই বৃত্তচাপের ওপর, অতএব কোণ বিসিডি, বিসিডি সমান বিইডি সমান 25 ডিগ্রি হবে, কারণ এটা 25 বলা আছে, সেখান থেকে আমরা এটা 25 পেয়েছি আর এটাও 25 পেয়ে গেলাম। ঠিক আছে, আবার এসি বৃত্তচাপের ওপর এইটা আর এইটা একই বৃত্তস্থ কোণ, তাহলে এসি বৃত্তচাপে কোণ এবিসি, এবিসি এবং কোণ এইসি, এইসি একই বৃত্তস্থ কোণ, একই বৃত্তস্থ কোণ। ঠিক আছে, একই বৃত্তস্থ কোণ হলো, অতএব কোণ এবিসি সমান এইসি সমান 25 ডিগ্রি, এবিসি সমান এইসি সমান 25 ডিগ্রি হলো, তাহলে এইটাও 25 ডিগ্রি হয়ে গেল এইটা, অতএব এইটা সম্পূর্ণটা 90, তার মধ্যে এই পার্টটা জানি, তাহলে এই সম্পূর্ণটা থেকে এই পার্টটা বিয়োগ করলে আমরা মাঝের পার্টটা মানে সিইডি পেয়ে যাব। ঠিক আছে, সিইডি পেয়ে যাব সহজেই, তাহলে অতএব সিইডি সমান, এখানটা বুঝতে পারছো নিশ্চয়ই, অতএব কোণ সিইডি সমান কোণ এ ই বি মাইনাস কোণ এ ই সি মাইনাস এই দুটো সমষ্টিটা বিয়োগ এইসি মাইনাস বিই ডি, এইটার মান কত, এই বি এর মান হচ্ছে এ ই বি, এটা 90 মাইনাস এটার মান 25 প্লাস 25, তাহলে 90 মাইনাস 50, 40 ডিগ্রি হয়ে যাচ্ছে, অতএব কোণ সিইডি সমান 40 ডিগ্রি, সিইডি এর মান 40 ডিগ্রি আসছে, দেখে নাও সিইডি এর মান আসছে 40 ডিগ্রি। ঠিক আছে, কোন অপশানে আছে, অপশান ডিতে আছে, তাহলে 5-এরটা হয়ে যাচ্ছে, 5-এরটা অপশান ডি 40 ডিগ্রি হলো, 5-এরটা অপশান ডি 40 ডিগ্রি আসছে। দেখো এমসিকিউগুলো কমপ্লিট হলো, এগুলো কিন্তু প্রত্যেকটা 2 নম্বরের মতো করেই করে দেওয়া আছে, 2 নম্বরের কোশ্চেন পড়লে যেরকম করতে হবে সেইভাবেই করে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা এইভাবে যদি 2 নম্বরের পরে বুঝতে অসুবিধা হবে না। আজকের ক্লাস আমরা এখানে স্টপ রাখছি, যে কোনো অঙ্ক অসুবিধা হলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এর পরবর্তী ক্লাসে আমরা 12 দাগের বিসি অর্থাৎ সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ কমপ্লিট করব, এবং যেগুলো 2 নম্বরে আছে অর্থাৎ 13 দাগের যেগুলো কোশ্চেন আছে সেইগুলো কমপ্লিট করব। আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।